আদালতের কাছে পর্যদস্ত হবার পর অবশেষে টনক নড়ল প্রধানমন্ত্রীর দপ্তরে। রাজ্যের ১০০ দিনের কাজের কত বকেয়া রয়েছে, কি টাকা বাকি রয়েছে এবং সেই অর্থ কি কি ক্ষেত্রে বাকি রয়েছে এর বিস্তারিত তথ্য চেয়ে পাঠালো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী দপ্তর। কলকাতা হাইকোর্টে প্রথম ১০০ দিনের কাজের বকেয়া এবং ১০০ দিনের কাজ বন্ধের বিষয় নিয়ে প্রথম জনস্বার্থ মামলা দায়ের হয়। তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞামনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন ২০২৫-এর আগস্ট থেকেই এই ১০০ দিনের প্রকল্পের কাজ শুরুর নির্দেশ জারি করেছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যে নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। কেন্দ্রীয় সরকারের দাবি ছিল যে রাজ্যের প্রদেয় অর্থ সঠিকভাবে খরচ হচ্ছে না এবং সেই অর্থ বিভিন্ন অন্যান্য খাতে ব্যবহার করা হচ্ছে, সেই অর্থ জনগণের স্বার্থে ব্যবহৃত হচ্ছে না, এমনটাই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার আদালতের দ্বারস্থ হয়েছিলেন। যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই সময় মন্তব্য করেছিলেন যে কেন্দ্রীয় সরকারের অভিযোগ নিয়ে তদন্ত হতে পারে, কিন্তু জনগণ বা সমাজের উন্নয়ন কাজ কখনো থমকে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই কেন্দ্রের উচিত অবিলম্বে এই ১০০ দিনের কাজ শুরুর ক্ষেত্রে রাজ্যকে সহায়তা করা এবং সেই কারণেই প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে আগস্টের মধ্যে ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে যখন সুপ্রিম কোর্টে এই আবেদন জানায় কেন্দ্র, সেই আবেদনকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় যে ১০০ দিনের কাজ সম্বলিত যে বকেয়া অর্থ তা কেন্দ্রকে প্রেরণ করতে হবে এবং ১০০ দিনের কাজ শুরু করতে হবে। কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায়ের পরই কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসেছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইতিমধ্যে ১০০ দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে এবং সেই তথ্য পাবার পরই আইনজীবী মহল মনে করছে যে রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া অর্থ আদালতের নির্দেশেই কেন্দ্রের কাছ থেকে রাজ্য পেতে চলেছে।